হ্যালো গাইস, 11ই জানুয়ারি আমার হাজব্যান্ডের অফিসে পিকনিক ছিল, তাই আমরা বেরিয়ে গেলাম স্টেশনে ট্রেনের উদ্দেশ্যে। ট্রেন এসে গেছে, আমরা ট্রেনে উঠে পড়লাম। সেদিনকে খুব ঠান্ডা ছিল, দেখুন আমার তো পুরো একদম সোয়েটার টুপি সব জড়ানো। এবার ট্রেন থেকে নেমে আমরা বাসে উঠে পড়লাম। হাজব্যান্ড অনেকটা দূর, এই যে যেতে যেতে হাওড়া ব্রিজটাকেও দেখতে খুব ভালো লাগছে। এবার চলে এলাম অফিসে বসে অপেক্ষা করছি আরও সবাই আসবে বলে। এক এক করে দেখুন সবাই ঢুকছে। আমার হাজব্যান্ড ফোন করছে, কে কোথায় আছে জিজ্ঞেস করছে সবাইকে ফোন করে, আর সবাই দেখুন মোবাইল নিয়ে ব্যস্ত আছে। তারপর বাস এসে গেল, আমরা বাসে উঠে পড়লাম এক এক করে। এখন হয়তো ফাঁকা দেখছেন, সবাই রাস্তাতে মাঝ রাস্তায় উঠছে। এবার আমাদের এখানে একটু বাসটা হল্ট হলো, আরেকটা বাস এলো, দুটো বাস ছেড়েছিল। আর দেখুন এই বাড়িটা দেখে আমার ভীষণ ভালো লাগলো, দুটো বাড়ি কি সুন্দর একটা অ্যাটাচ রয়েছে। তারপর তো যথারীতি যা হয়, বাসে উঠে নাচ গান শুরু হয়ে গেল। যে যেরকম নাচতে ভালোবাসে নাচতে। দেখুন আমার এই যে বন্ধু খুব গল্প করছে, হাসাহাসি করছে ওদের নাচ দেখে। আমি বসেছিলাম বাসের একদম জানলার সিটে, আমার খুব ভালো লাগে জানলার সিটে বসতে। আর বাইরের দৃশ্য দেখতে তো ভীষণ ভালো লাগে, কি ট্রেন কি বাস, আমার বাইরের দৃশ্য দেখতে খুব ভালো লাগে। এবার আমরা নেমে পড়লাম যেখানে পিকনিক হয়েছিল খটগপুরে। নেমে যে দেখুন দ্য প্যাসিফিক একটা রিসোর্ট ছিল, সেখানে আমরা নেমে পড়লাম। সবাই এক এক করে নেমে আমরা দেখুন রিসোর্টের দিকে যাচ্ছি। কিছুটা হাঁটতে হয়েছিল, তারপরে দেখুন রিসোর্টের ভেতরে ঢুকে গেলাম। রিসোর্টটা খুবই সুন্দর ছিল, মনোরম চারিদিকের দৃশ্য দেখে ভীষণ ভালো লাগছিলো। সবাই ভিডিও নিচ্ছিল, দেখুন আমিও ভিডিও নিলাম। আর পরে আমরা এখানে ঘুরবো বলে আমরা আলোচনা করতে করতে এলাম। আর দেখুন কী সুন্দর সাজিয়েছিল পিকনিকের জন্য। সব বাচ্চারা তো ভীষণ আনন্দ পেয়েছে এসে, জায়গাটা তো খুব সুন্দর ছিল। দেখুন মাঠে কত রোদ, এই শীতে তো দারুণ লাগছিলো। এসে যে যার কে কোথায় বসবে, কি করবে না করবে সব চিন্তা ভাবনা করছে, কোথায় ব্যাগ রাখবে। কেউ চলে যাচ্ছে টিফিনের খোঁজ করতে, দেখুন হ্যাঁ ও এদিকে ওদিক ঘোরাঘুরি করছে। সবাই গল্প করছে, অনেক দিন পরে সব মহিলা মহল একত্রিত হয়েছে, সবাই গল্প করতে ব্যস্ত। এবার আমরা সবাই ব্রেকফাস্ট নিয়ে বসে পড়লাম। ব্রেকফাস্টে লুচি, আলুর দম, ছোলার ডাল ছিল, এই যে আমার ব্রেকফাস্ট, তার সাথে মিষ্টি। এরপর ব্রেকফাস্টকে আমরা রিসর্টটা ঘুরতে বেরিয়ে গেলাম, চারিদিকে দেখতে বেরিয়ে গেলাম। তার মাঝখানে দেখুন যে যার মতো গল্প করতে ব্যস্ত, কেউ ছেলেরা খেলতে ব্যস্ত। তারপরে মিউজিক্যাল চেয়ার শুরু হয়ে গেল। আমি তো সেকেন্ড রাউন্ডে আউট হয়ে গেলাম, আমি তো বিশাল একেবারে মিউজিক্যাল চেয়ারে ওস্তাদ, তাই আমি সেকেন্ড রাউন্ডেই আমি আউট হয়ে গেলাম। তারপরে বন্ধুরা আমরা সবাই মিলে একটু ফটো তুলতে ব্যস্ত হয়ে গেলাম। কোথাও গেলে একটু ফটো তুলবো না, সেটা তো হয় না। আমরা সবাই মিলে খুব এনজয় করেছি, আর দেখুন কত রকমের ফটো আমরা তুলেছি। এরপর দেখুন নাচা গানা শুরু হয়ে গেছে, দেখুন যে যেরকম পাচ্ছে নাচছে। আর আমি তো বাবা নাচে ভীষণ পারদর্শী, দেখুন কি নাচছি, দেখুন না কোনো আগা নেই কিছু নেই, যা পারছি আমি নাচতে শুরু করে দিলাম ওদের সাথে। এরপর আরেকটা গেম হচ্ছিল, নাচতে নাচতে এত ক্লান্ত হয়ে গেল, গেমেতে আর পার্টিসিপেট করিনি। তারপর লাঞ্চের তো ভিডিও তুলতে ভুলে গেলাম। এবার ফেরার পালা, এবার আবার সবাই বাসে উঠে পড়লাম। বাসে উঠে তো সবাই ক্লান্ত, আর কারো কিছু ভালো লাগছে না। এবার সবাই ভাবছে কখন বাড়ি যাব। ভিডিওটা কেমন লাগলো জানাবেন, লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দেবেন।